রাখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা স্পেশালি আমার সিলভার প্লে বাটন হাতে পাওয়ার পর যে সেলিব্রেশনটা হয়েছিল সেইটা। যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয় তখন আমি পার্সোনালি সবাইকে বলেছিলাম আমি সেলিব্রেট করব না, তো তাও ছোট্ট করে আমার বাড়ির আমার দাদার মেয়ে আর আমার ছোট ভাই সেলিব্রেট করেছিল। কিন্তু এখন সিলভার প্লে বাটন হাতে পাওয়ার পর সবাই 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 খুব খুশি হয়েছে, যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী। তো তোমরা কিছু কিছু ক্লিপস দেখেছো, তো ওরা সবাই আমার এই অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করে। সবাই আমার জন্য কেক নিয়ে আসে, আমি প্রায় চার পাঁচটার মতন কেক কাটি। তো সেলিব্রেশনের কোনো ভিডিওই আমি কারোর সঙ্গেই মানে ছোটোখাটো শর্টসে দিলেও বড় ভিডিও আমি দিইনি। এতদিন বাদে আমি টাইম পেয়েছি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এত বড় একটা অ্যাচিভমেন্ট তোমাদের জন্যই হয়েছে, তোমাদের জন্যই পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে কি করে থাকবো। তো আজকের ভিডিওটা আমার এই সিলভার প্লে বাটনের মানে সেলিব্রেশন নিয়ে। তো পুরো ভিডিওটা খুব 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 স্পেশাল, তোমরাও আমার স্পেশাল মানুষ, তাই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এইটা হচ্ছে আমার ফার্স্ট কেক, যেদিনকে আমি সিলভার প্লে বাটন হাতে পাই মানে ওপেনিং করি সেদিনকে এই কেকটা কাটা হয়। তারপরে দাদা আর বুলু এসেছিল, সেই দিনকেই এসেছিল, সেদিনকে ওদের সঙ্গেও আমি কেকটা কাটি। ফার্স্ট কেকটা অনিতা দি মানে আমার এলসের একটা স্টুডেন্ট এনেছিল, এটা দাদা আর বুলু এনেছিল। এবার গোল্ড গোল্ড ওদের দুজনকে দেখলেই তোমরা বুঝতে পারবে ওরা কতটা খুশি। ফিল করেছো তো বোনের ওপর? এটা হচ্ছে আমার পাপা আর মাম্মি এনেছিল। সবাই দেখলেই যেদিনকে আমি সিলভার প্লে বাটন হাতে পাই সেদিনকে আমি কিভাবে সেলিব্রেট করি, কি কি হয় কি কি না হয়। তো আজকে ও শুভেচ্ছা আমার জন্য অনেক 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 সারপ্রাইজ রেখে দিয়েছে, সেটা জানি না কি কি বৃত্তান্ত। তো পুরো ব্লগটা দেখতে হবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুভেচ্ছার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আমি ভাবছিলাম ওদের জন্য সবার জন্য একটু কেক নিয়ে গেলে কেমন হয়, তাই জন্য এখানে 4টে জার কেক অর্ডার দিয়েছিলাম। জার কেক নিয়ে আমি বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় মিষ্টি কিনে টোটোতে উঠে পড়ি। ওদের বাড়ি যেতে গেলে আমাকে দুটো টোটো চেঞ্জ করতে হয়। অবশেষে এই যে ইনি আমাকে নিতে এসেছেন, আপনাকেও ওয়েলকাম। আমার বাড়িতে আমাকেও তারপর চলে গেলাম বিরিয়ানির দোকানে রাতের ডিনার কিনতে। সবাই মিলে আজকে বিরিয়ানির পার্টি করার ইচ্ছে ছিল আমাদের। তো আমাকে বাইরে দাঁড় করে রেখেছিল, ওরা বলেছিল ভেতরে নাকি কোনো সারপ্রাইজ আছে, তাই জন্য দেখো আমাকে বাইরে দাঁড় করে রেখে দিয়েছে। আসি, আজা আজা মেহু প্যার দেখতে পাচ্ছি না তো। আল্লাহ আল্লাহ, আরে শাবাশ, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের রানীকে একটু ক্রাউনটা পরিয়ে দিই। মিস ওয়ার্ল্ড, বাবু মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, আবার ইউনিভার্স। শুভেচ্ছার সাথে সাথে শুভেচ্ছার দুটো বন্ধু আমাকে সারপ্রাইজটা দেয়, ওরা ওকে খুব হেল্প করে এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করার জন্য। আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম এই অ্যারেঞ্জমেন্ট দেখে, যে ওরা আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আসলে আমি কোনোদিন ভাবতেই পারিনি এরকম কিছু আমার সঙ্গে হতে পারে। ওরা সবাই আমার এই অ্যাচিভমেন্টটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করবে আমি জাস্ট ভাবতেও পারিনি। তারপরে শুভেচ্ছার ওই গিফটগুলো, এটা খুলুন, দেখুন তো পছন্দ হয়েছে কিনা। বাবা, আচ্ছা আমি বুঝতে পারছি, ওই ফটোটা তুই তুলে নিয়ে এসেছিস বলে আমার আরেকটা ফটো দিয়েছিস আমায়। মানে ওই যে সেদিনকের ফটোটা খুলে নিয়ে এলি যে তো এটা এটা অন্যরকম, এটা অন্যরকম। এটা একটু বেশি বেশি করে ফেলছে। এটা সিরিয়াসলি এটা আনএক্সপেক্টেড আমার কাছে। এটা কি আমাকে গিফট আমি মানে আমি চেয়েছিলাম এটা একটু স্মৃতি হয়ে থাকুক, এটা তো প্রথম। আয় মা আমার বুকে মাঝে কেকটা চাটকে দিস না ভাই। ওর দেওয়া গিফটটা জাস্ট আমার মনটা কেড়ে নিয়েছে। এইটা যে আমাকে কেউ কোনোদিন গিফট করতে পারে, মানে আমি নিজেকে কোনোদিন গিফট করবো এটাই ভাবতে পারিনি। আর
তুই গিফট করলি, থ্যাংক ইউ। হ্যাপি 100k থ্যাংক ইউ কাটো কাটো কাটো। Congratulations to me. ইয়েস এবারে 100k হচ্ছে, এর পরের বারে 1000k হবে। ওরা সবাই খুব 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 আনন্দ পেয়েছিল, মানে আমি যে সবাইকে এতটা প্রাউড ফিল করাতে পেরেছি এটাই আমার জন্য অনেক। মানে কোনোদিন আমি ভাবতেই পারিনি যে আমার চ্যানেলে, মানে আমি কোনোদিন সিলভার প্লে বাটন পাবো বা আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আসলে ইউটিউবার হব বা ইউটিউব নিয়ে কেরিয়ার বানাবো, এরকম কোনোদিনই কোনো রকমের আশা ছিল না বা এরকম স্বপ্ন কোনোদিন দেখিও নি। ভিডিও করতে ভালো লাগতো আর সেটাকে মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা আর ইউটিউবে ভিডিও দেওয়া। না আছে ক্যামেরা, না আছে ভালো ফোন, না আছে এডিট করে দেওয়ার কোনো লোক, তো নর্মাল পাতি একটা মেয়ে যেরকমভাবে ভিডিও এডিট করে তেমনিভাবেই করে ভিডিও আপলোড দিত। যাই হোক, তার এখন 1 লাখ সাবস্ক্রাইবার। তারপরে এদের নিয়ে ঘুরতে গেলাম, তারপরে ওর বাড়ির কুকুরগুলোকে একটু আদর করে রাত্রেবেলা ডিনার করতে বসে পড়লাম। আমি তো আবার একা হাত দিয়ে খাই না, তো শুভেচ্ছা সবসময় আমাকে খাইয়ে দেয়। তারপর ডিনার ফিনার করে মজা করে বাড়ির পথে রওনা দিলাম। আমি জানি না এটা আমি ডিজার্ভ করি কি করি না বা কতটা কি করতে পারবো, তারপরেও তোমাদের এত ভালোবাসা পেয়েছি, আমি খুবই ব্লেসড। এত ভালো পরিবার, এত ভালো ফ্রেন্ডস, এত ভালো বোন পেয়েছি। যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ইমোশন জড়িয়েছিল ভিডিওটাতে। তো ভিডিওটা আমি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করে দিও। যেরকম আমাকে ভালোবাসো তেমনি আমায় ভালোবাসতে থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।